বলছি বাংলাদেশের এমন একজন খেলোয়াড়ের কথা যিনি ছিলেন বাংলার ফুটবল ইতিহাসের জনপ্রিয়তার শীর্ষে। তাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করেছিল স্বৈরাচাররা। সাকিবের ব্যাপারে পরে আসছি, প্রথমে এই লিজেন্ডের ব্যাপারে বলে নেই। বাংলাদেশের কোনো ফুটবলারকে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখার কথা কল্পনা করতে পারেন? কিংবা বুন্দেসলিগার দ্বিতীয় স্তর ডেনমার্ক, সৌদি হলেও মন্দ হতো না। এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের একজন আমিনুল হক ছিল। 2004 সালে ইংলিশ ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড আমিনুলকে ডেকেছিল তাদের ক্লাবের হয়ে খেলতে। শুধুমাত্র বাফুফের অবহেলার কারণে ইংল্যান্ডে যাওয়া হয়নি আমিনুলের। 2000 সালে সৌদিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে সে দেশের মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছিলেন নিজের পারফরমেন্স দিয়ে। সৌদির কয়েকটা ক্লাব তাকে সাইন করানোর জন্য পিছে লেগেছিল, কিন্তু সে বছরই সৌদিতে বিদেশি গোলকিপার ট্রান্সফার নিষিদ্ধ হয়ে গেল। ইউরোপে যাওয়ার আরও দুটো সুযোগ এসেছিল সাবেক কোচ ডিডো কোটানের হাত ধরে। কোটান বুন্দেসলিগার দ্বিতীয় স্তরের ক্লাবে প্রায় ট্রান্সফার করিয়েও ফেলেছিলেন। এবারও যোগাযোগের অভাবে ট্রান্সফারটা আটকে গেল। ডিডো ডেনমার্কে নিতে চাইলেও ইনজুরির কারণে আবার দেশে থেকে যেতে হলো। বোর্ডের গড়িমিশি দুর্ভাগ্য সঙ্গী না হলে আমিনুল হয়তো এশিয়ার ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার হয়েই থেকে যেতেন। হয়তো বাংলাদেশের নিজস্ব জর্জ বেস্ট কিংবা ইউসেবিও হতেন। তাদের মতো কয়েকটা প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারতেন। আফসোস থাকার কথা না, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের একমাত্র ট্রফি তো তার হাত ধরেই এসেছিল। 1995-তে সাফের স্বর্ণপদক জয়ী আমিনুল 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। ফাইনালে মালদ্বীপের বিপক্ষে শুটআউটে তার সেভ দেওয়া পেনাল্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এই গুণী মানুষকেও অসম্মানের শিকার হতে হয়েছিল ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে। জেল খাটতে হয়েছিল মিথ্যা মামলায়। সাকিব মাশরাফিদের মতো স্বৈরাচারীর দোসরদের নিয়ে যারা মায়াকান্না করছেন, তখন আপনারা কোথায় ছিলেন? সাকিব মাশরাফির চেয়ে দেশের ক্রীড়াঙ্গনে এই লোকের অর্জন অনেক বেশি। এই লোক কোনোদিন সত্যের সাথে আপোষ করেনি, আজও করছে না। এখনও অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসেন। সম্মান দিতে হলে একটা আমিনুল হককে দিন, কোনো সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজার মতো আবেগের ফেরিওয়ালাদের না। পরিশেষে বলবো, সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার সাথে তিনি জড়িত নন, এটা যেমন সত্য কথা, ঠিক ততটাই সত্য মানুষ হিসেবে তিনি কেমন মানুষ। যদিও লিগ্যাল ওয়েতেই 5-6টার উপরে মামলা হয় তার নামে। জুয়া, শেয়ার বাজার, কাঁকড়া ব্যবসায়ীদের সাথে প্রতারণা, ভোট চুরি করে দেশের মানুষের সাথে প্রতারণা সহ হেন কোনো অপকর্ম নেই তিনি করেননি। এসবের বিরুদ্ধে বৈধভাবে আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এমন কোনো মামলা না করাই উত্তম যেসবের সাথে তার কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।